হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? মন্দির থেকে বেরিয়ে আমাদের কেনাকাটি করতে যাওয়ার কথা ছিল, তো সেটা আর হয়নি। কেন সেটা আমি বলছি। তাড়াতাড়ি করে আমরা রুমে ফিরলাম, ফিরে আমরা ডিনার অর্ডার করলাম। তো ব্যাপারটা হয়েছে, মন্দিরের পাশে একটা জায়গায় গর্ত টাইপের ছিল, তো এমন অন্ধকার টাইপের ওই জায়গাটা যে গর্তটা দেখা যাচ্ছিল না। বাবা চলতে গিয়ে ওইখানে পড়ে গেছে। আবার কিন্তু মনে জোর আছে, বলে কিচ্ছু হয়নি, হালকা লেগেছে। যেখানটায় পড়েছে ওখানে ঘাস ছিল, তো বাবার মাথায় লাগেনি কিন্তু পায়ে লেগেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা ডিনারটা করে নিয়ে বাবাকে ওষুধ দেওয়া হলো। তো ডিনারে আমাদের পনির বাটার মশলার সাথে রুমালি রুটি ছিল, যেটা বাবা মা অর্ডার করেছিল। কিন্তু আমি তো রুমালি রুটি আর পনির বাটার মশলা ছাড়বো না, আর হোটেলের সব খাবারগুলোই তো এত ভালো, কি করে ছাড়ি। বাবা মায়ের থেকে একটা রুমালি রুটির সাথে পনির বাটার মশলা নিয়েছি, টেস্ট তো করতেই হয় বলো। আর আমার জন্য মিক্স চাউমিন অর্ডার করেছিলাম। মিক্স চাউমিন বাবা মাকেও দিয়েছি, আমি কিন্তু একা খাইনি। নেক্সট ডে ওই যে বলেছিলাম সকাল 9:30 আমাদেরকে চেক আউট করতে হবে, তো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করলাম, এগ টোস্ট। এমনিতে পেটটা এত ভর্তি, তার মধ্যে 12টার সময় আমাদেরকে লাঞ্চ করতে হয়েছে, কেননা বাড়ি ঢুকতে ঢুকতে সেই 6টা 6:30 বাজবে। বাবার জন্য ভেজ থালি, মায়ের জন্য এগ থালি, আর আমি ওদের থেকে একটু একটু ভাত নিয়ে নিয়েছি, আর সাথে পোচও অর্ডার করেছিলাম আমার জন্য। সেটাও খেতে পাচ্ছিলাম না। রুমে আমাদেরকে থাকতে দিবি না? আমরা পাক্কা 2-2.5 ঘন্টা রিসেপশনে ওয়েট করে তারপরে লাঞ্চ করে তারপরে আমরা ট্রেনের জন্য বেরিয়েছি, কেন ট্রেন তো অনেক দেরিতে ছিল, 2-2:30টার সময়। তো আমার দীঘা পর্ব এখানেই শেষ হচ্ছে। লং ভিডিও একটা আসবে, যেটার মধ্যে কিছু ফটোও থাকবে। ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে।